আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে সবাইকে জুমা মুবারক। শুক্রবার ছোট্ট একটি ব্লগ, কারণ হচ্ছে আজকে আহ, আমার কলিগ আমার জন্য খাবার পাঠাইছে। তার মানে আমার কলিগের ওয়াইফ, আমার বোন, হ্যাঁ নাম বলবো না, নাম বলা যাবে না, কোন কলিগ পাঠাইছে। তো অনেক কষ্ট করছেন ভাবি আমাদের জন্য। আমার ওয়াইফ অনেক অসুস্থ, ভাবিটা শুনছে। আর ভাবি অনেক সুন্দর সুন্দর কেক বানায়। আপনারা যদি তার হাতের কেক খান, মানে কথায় বলবো অসাধারণ। আমরা খাইছিলাম, ভাবিকে দুষ্টামি করে বলছি, ভাবি আজকে সেই খাবারের সাথে দুপুরের কেকও পাঠাইছে। তো চলেন আজকে কী কী দিচ্ছে আপনাদের সাথে দেখাই, শেয়ার করি। ছোট্ট একটা ব্লগ করব আর কেকটাও আপনাদেরকে দেখাবো। তো চলেন, এই হচ্ছে সেই বক্স। এখন আমরা এটা খুলবো। আর এই দেখেন খাবারের অবস্থা, কত কিছু দিছে আল্লাহ জানে। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক সুন্দর একটা টিফিন বাটি, অনেক সুন্দর। অনেক খাবার দিছে। আচ্ছা এটা খুলো তো, এটা খুলো। ওয়াও, রিমঝিম ও রিথি পক্ষ থেকে ভালোবাসা দিছে তোমাকে। তো কফির গন্ধ বলে না, এটা ঘ্রাণ বলে। কি বলে? কফির। হ্যাঁ, এখানে রিমঝিম হচ্ছে মা আমাদের কলিগের মেয়ের নাম। আর রিথি ওদের পক্ষ থেকে ওর আম্মু অনেক সুন্দর কেক বানায়। আমরা একদিন খাইছিলাম, সেই মজা লাগছিল। এই দেখেন ওদের বার্থডেতে। নাও, এটা তোমার জন্য পাঠাইছে। তুমি কিছু বলো ওদেরকে, কিছু বলো, ধন্যবাদ জানাও। আন্টিকে ধন্যবাদ, আন্টিকে ধন্যবাদ দাও। আচ্ছা, তো আপনারা যারা এই যদি কেক নিতে চান নিতে পারেন। যদি লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। খুব বেশি দাম না, কিন্তু খুব কম প্রাইস। আর আমাদেরকে তো গিফট করছে, মানে কি বলবো, অনেক ধন্যবাদ। এখন আমরা এক এক করে খাবারের বাটিটা খুলি। আচ্ছা, খাবার তো আমরা তো আম্মু আসুক। ভাবি আমাদের জন্য অনেক কষ্ট করছেন, অনেক কষ্ট করছেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসলে বলার ভাষা রাখে না, এরকম সহানুভূতি, এরকম ভালোবাসা সবাই দেখাইতে পারে না, মন লাগে। ধন্যবাদ ভাবি। মাশাল্লাহ, ভাত। তারপর এটার মধ্যে কি, ওফ, আমাদের খুব পছন্দের খাবার ভাত। শুভ উদ্বোধন। মাশাল্লাহ, মাশাল্লাহ, দেখতে পাচ্ছেন তরকারি কালারটা কত সুন্দর। হ্যাঁ, ওয়াও, মাশাল্লাহ, অনেক ভালো লাগছে। ধন্যবাদ ভাবি, আসলে আপনি আমাদের জন্য যা করলেন। আরে বাবা, এ কি, নিচে আবার গরু খাইছে রে, খাইছে। এ কি, আবার পোলাও। হায় হায়, আপনি তো পুরো একদম মানে কি বলবো, মানে মানে ধন্যবাদ মানে দিলে তো কম হয়ে যাবে। মানে আমার মনে হয় 3-4 দিনের খাবার একসাথে দিয়ে দিছে আমার বোন। 3-4 দিনের খাবার একসাথে দিয়ে দিছে, দেখেন। মাশাল্লাহ, এরকম মন মানসিকতা আসলে সবার থাকে না, সবাই পারেও না হ্যাঁ দিতে। যেহেতু আমার ফ্যামিলি একটু অসুস্থ, আর আমি এই কদিন রান্নাবান্না করছি। আর সেটা শুনছে আমার কলিগের বউ, উনি আজকে খাবার পাঠাইছে। আমি মানে কি বলবো, এক কথায় বারবার বলতে হয় যে ভাবি ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আর উনি আমার বোন, আমি ওনাকে বোন ডাকছি, আমার সেই কলিগের ওয়াইফকে। দেখেন ভাবি কত কিছু রান্না করছে। ডিম, ইলিশ মাছ, গরু, এটা হচ্ছে কি বাবা, চিকেন। চিকেন, তুমি সবগুলা খাইতে পারবা? ও, সবগুলা খাইতে পারবে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, আর বেশি ওয়েট করবো না। আবু, তোমার প্লেট সামনে আনো। হ্যাঁ, দাও, এটা দাও। কি নিবা, গরু নিবা না তুমি এটা নিবা? গরু নিবা?
এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শুরু। তো আমি একটা শুরু করি, বিসমিল্লাহ। অসাধারণ, খুবই ভালো, একদম বিয়ে বাড়ির খানা। খুবই ভালো হয়েছে ভাবি। হম, অনেক কষ্ট করলেন। একটা প্লেট তো দিব, চলে দেবো এখানে। এখানে হচ্ছে ডিম। ও ভাবি, অনেক কষ্ট করলেন আপনি, কিভাবে করলেন এত কিছু? এক- হুম, এই দেখেন আমার মামুনির প্লেট সাজানো হয়ে গেছে। এখন আমি নেব, ও লেবু খাবে। এখন আমার প্লেটটা আমি নিচ্ছি। ও থাক। অল্প খাই, আবার ভাত দিছে, কত ভাত দিছে! আই রে, কত কষ্ট করছে এত। আচ্ছা, আমরাও দিব, ঠিক আছে। আমি আন্ডা নিলাম, লেবু, কাঁচামরিচ, ইলিশ মাছ, আর একটু গরুর ঝোল নিব। রান্নার কালারটা এত সুন্দর হয়েছে, মাশাল্লাহ। আল্লাহ আমার বোনের হাতে আরো বরকত দেখ, দোয়া করি। এখন আমরা খাবার শুরু করব। অমু, পুশ করো। বিসমিল্লাহ। হম, মনে হচ্ছে যে দাওয়াতে আসছি, বিয়ে বাড়িতে আসছি। এত সুন্দর রান্না, আলহামদুলিল্লাহ। আল্লাহ আরো বরকত দেখ। বিসমিল্লাহ। হম, আমাদের চ্যানেলটা হচ্ছে ঘোরাফেরার খাওয়া দাওয়ার, বিভিন্ন জায়গায় যাই, ভিডিও করি। আপনারা অবশ্যই আমার চ্যানেল দিকে চোখ রাখবেন, বিভিন্ন নতুন নতুন জায়গার খবর পাবেন এবং নতুন নতুন খাবারের সন্ধান পাবেন। আর একটা কথা বলে রাখি, আজকে আমার কলিগের ওয়াইফ অনেক সুন্দর রান্না করে পাঠাইছে, আমার বোন। আর এবং কেক, উনি সুন্দর কেক বানায়, বার্থডে কেক। যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন। আমি ধন্যবাদ দিতে চাই আমার কলিগকে, আমার বোনকে, আমার কলিগের ওয়াইফ এবং তার বাচ্চাদেরকে। তারাও নিশ্চয়ই অনেক কষ্ট করছে এই খাবারগুলো আয়োজন করার জন্য। হুম, খুবই ভালো হয়েছে। আমি আর আমার মেয়ে খাচ্ছি। মা একটু পরে খাবে। ইলিশ কিন্তু এখন আর পাওয়া যায় না, ইলিশ ধরা কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে, আপনারা যতটুকু জানেন। আর রান্নাটা এত ভালো হয়েছে, এক কথায় অসাধারণ। তো বন্ধুরা, ব্লগটা বেশি বড় করব না, আমি একটু চিকেন নেই, নেওয়ার পরে কেমন হয়েছে একটু দেখলেই তো বোঝা যাচ্ছে, আসলে অসাধারণ রান্না হয়েছে। ভাবি কি করছে দেখো, কত বড় বড় চিকেন। ভাবি, আপনি এত কষ্ট করছেন আমাদের জন্য, কত সুন্দর করে মুরগিগুলা কাটছে, মানে অসাধারণ পিস করছে। শান্তি, দেখলেই শান্তি। বিসমিল্লাহ, চিকেন খাচ্ছি।
হুম। আসলে বলতে হবে, আপনি যে রান্না পারেন, আপনাদের দেশের লোক সেরকম রান্না জানেন, মাশাল্লাহ। হুম। আমার কেমন হয়েছে রান্না? সেই, আমার মা বলতেছে সেই আমার পুতুল, আসলেই অসাধারণ। একবারে 2 দিন 3 দিনের খাবার দিয়ে দিছে একসাথে। তো বন্ধুরা, আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ যাতে খুব শীঘ্রই আমরা একটু সুস্থ করে দেয় আর আমরা ভালোভাবে চলতে পারি, নেখাত আল্লাহ যাতে দান করে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর আমার যে ওয়াইফ, যে অসুস্থ, তার জন্য আমার কলিগ এত সুন্দর রান্না করে পাঠাইছে, তার ওয়াইফ, আল্লাহ যেন তাদেরকে অনেক ভালো রাখে এবং সুস্থ রাখে। আর ভাবির, মানে কি বলবো, রান্নার হাত আরো বরকত দিয়ে ভরাই দেখ আল্লাহ, এই দোয়া করি, তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের সংসারে বরকত দান করুক। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন। দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো খাবার নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ, সময় সালাম দিলাম না, সবাই ভালো থাকবেন।